আমাকে দাওয়াত করে আমাকে রিসিভ করছেন চাচা অনে আর উপর বসই গিয়ে গই ন আর কেউ অনের উপর ননের হামের উপর বসই গিয়ে দেয়। তিনি বলছেন জাতীয় সঙ্গীত বানিয়ে দাও সূরা ফাতিহাকে, ভালোই হয়। হিন্দু ভাইদের কথাও এখানে আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক না? একজনের কাছে চাই, তিনি কে? যার কাছে চাইলে কখনো তিনি ফিরান না। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे उबेदार है। তিনি কে? সুদ খাবো না, সুদ আছে যেখানে জান্নাত নাই, সুদ আছে যেখানে ঈমান নাই। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। এখন আসেন গাঁজা, ইয়াবা, এই সবগুলোকে একটা আয়াতে আল্লাহ এনেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কি শব্দ দেখেন, লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মরা মানুষের জন্য স্তম্ভ ছেড়ে দাও, শহীদ মিনার ভেঙে ফেলো। শহীদ মিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিসের শহীদ মিনার? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। এটা কাদের গাওয়া? আমাদের না। কোন মরা মানুষের জন্য স্তম্ভ তৈরি করা হারাম। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমাদের শহীদদের জন্য দোয়া করব কোথায়? মসজিদে দোয়া করবেন তো। বাইতুল শরফের পীর সাহেব কি নাম ছিল? আব্দুল জব্বার গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। তার 12 বছরের ছেলে কি নাম? কি নাম? আব্দুর রহিম। রাতের বেলায় গজল গাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সকালে নাস্তা, ওস্তাদ ডাকতেছে, ছেলে জবাব দিচ্ছে, জান্নাতের রাস্তা আমার অপেক্ষায় আছে, আমি জান্নাতের নাস্তা খাবো। চলে গেলেন মিছিলে। ছোট্ট হাফেজে কোরআন, গুলি এসে বিদ্ধ হলো বুকের ভিতরে, তখনও মুখে মুচকি হাসি, লুটিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, যারা শহীদ হয় তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরেন কে? দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আল্লাহ আব্দুর রহিমকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনাদের এই এলাকাতেও শহীদ আছে না নাই? কি নাম? খায়রুল ইসলাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরাও শহীদ হতে রাজি, ঠিক না ঠিক? হাত তুলে দেখাও। সব ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এরকম স্লোগান দিয়ে আপনারা দুনিয়া বিজয় করবেন? ওই মাইয়ার মতো একটা স্লোগান দেন না। কি নাম মাইয়ার? কি নাম? ইজ্জত লুণ্ঠে দেশের মুশরিকেরা একটা তাকবীর দিয়েছে, সারা দুনিয়া লড়ে উঠছে। দেন একটা তাকবীর, আল্লাহু আকবার।
তকবীর দিলে বন্দুকে কাজ হবে না, ওই টিকার টিপার আগেই হাত থেকে পিস্তল পড়ে যাবে। আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার বহু স্মৃতি আছে না নাই? আছে কিছু ভাইয়েরা। চট্টগ্রামের পরতে পরতে আমরা হেঁটেছি, আর চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় শুরু হবে, যেটা বলতেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন এই চট্টগ্রামকে ইসলামের খনি বানিয়ে দেয়, বলেন আমিন। এটার নাম হলো ইসলামাবাদ। আল্লাহ যেন ইসলামের জন্য এই মাটিকে কবুল করেন। তবে ইয়াবা ছাড়তে হবে, পারবো তো? গাঁজা ছাড়তে পারবো তো? নেশা আছে যেখানে আমরা নাই। কি হয় নেশায় বলেন তো? নেশায় পশুত্ব চাঙ্গা হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়। একটা ছেলে যখন গাঁজা খায় তার পশু বৃত্তিগুলো চাঙ্গা হয়, এই জন্য তার মাকেও মারতে সে দ্বিধা, যৌবনে শক্তি নষ্ট হয়ে যায়। যারা গাঁজার ব্যবসা করো, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার আল্লাহ বলছেন, হুররিমা আলাইকুমুল মাইতাহ ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হারাম কম, হালালি বেশি, সব হালাল। হালকা কিছু হারাম করেছেন কে? মদ হারাম কেন? মদ খায়া বোরও চিনে না, মারেও। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? তো কি করেন আপনারা? ভেঙে দেন। লোকাল চেয়ারম্যানকে হাতে নিয়ে মদের যেগুলো এজেন্ট, এগুলোকে উঠে হাত পা ছেঁচে দেন। যত ইয়াবার ডিলার সবগুলোতে ঝুলাইয়া দেন। পুলিশের হাতে দিলে কাজ হয় না, পুলিশের হাতে দিলে পুলিশের খাওয়ায়া। এক ইয়াবা ব্যবসায়ী নিয়ে পুলিশের কাছে দিছে, 5টা পুলিশ ধরছে। সকালবেলায় ওই লোক গিয়ে দেখে পুলিশ জুড়ে দে। কয় আপনাদের কি হয়েছে? আমাদেরকে রাতে লাল কি জানি খাওয়ায় দিছে। ওই ইয়াবা ব্যবসায়ী ওদের 5 জনকে খাওয়ায় দিছে ইয়াবা, বাস। পুলিশের কারণেই তো খুনি ডাকাত গুলো পার হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? কোথায় ওই পান্ডা পুলিশগুলো যারা জেলখানায় নিয়ে, থানায় নিয়ে আমাদেরকে পিটাতো আর টাকা উসুল করতো, ঠিক না ঠিক? কোথায় সেই পুলিশগুলো? কোথায়? এডে নাই। এডের গুণ গিয়ে গো সিটাগাং, সিটাগাং গুণ আসছে এডে। সব ঠিকঠাক মতো আছে। ইউনূস মিয়া কদ্দুর করতে পারবা জানি না, তবে এই হারাম সিন্ডিকেট ভেঙে দাও যদি বাংলাদেশের মানুষকে সুবিধা দিতে চাও, ঠিক না ঠিক? সিনেমার চোর ছেচরকে উপদেষ্টা বানাবা না। আমরা কথা বলি না, কথা বললে চামড়া থাকবে না তোমার। বড় স্বৈরাচারকে বিদায় করেছি, তোমাকে বিদায় করতে সময় লাগবে না। কেন সিনেমার এক লুচ্চাকে তুমি উপদেষ্টাতে ঢুকিয়েছো? কেন চোর ব্যবসায়ীকে ঢুকিয়েছো? মাঝে দিয়ে শিক্ষা কমিশন একটা করছে, 3টা নাস্তিক ঢুকে বসে রয়েছে। হুজুররা সাথে সাথেই প্রেস ক্লাবে গিয়ে মিটিং শুরু করেছে, কারণ বিগত সরকার প্রাইমারি মাধ্যমিকের যতগুলো বোর্ডে লোক রেখেছে সবগুলো ছিল মুশরিক, একজন মুসলমান ছিল না। এই জন্য তারা রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবন ঢুকিয়ে দিয়েছে। আমাদের ছেলে মেয়েকে গে শিক্ষা দিয়েছে, হোমোসেক্সুয়ালিটি, চরিত্রহীনতার যত কাজ সব স্কুলে দিয়েছে, ঠিক না ঠিক? এখন কিছু শান্তি আছে না নাই? আপনারা খুশি না হয়ে যান? একটু জোরের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। মদ আছে যেখানে, জীবন শেষ। আমার এক চাচা ছিলেন, গ্রাম্য চাচা। তো চাচি বলতেন, আব্বা তোমার চাচা জানি কি খাইয়া এসে আমারে মা ডাকে। আমি তখন ক্লাস 8। আমি বললাম, চাচি কি বললা? তোমারে চাচা কি ডাকে? কয় মা ডাকে, মা। কেন ডাকে? কয় কি জানি খায় এরকম ঢুলে। আমি বললাম, তুমি লাঠি নিয়ে দাঁড়াও। মোটা লাঠি, মোটা লাঠি নিয়ে দাঁড়াইছে। কয় আজকে যদি মা ডাকস তোর শেষ। কয় তুই আরবো জাতে মাতাল
তালে ঠিক। যেগুলো মদ বেচে এগুলোর পিটাও, এগুলোর সংসার শেষ, জীবনও। ইয়াবা যেগুলো বেচে যুগ যুগ ধরে তোর পোলাপান পাগল এবং মাতাল হবে। তুই বহু মানুষের সন্তানকে মাতাল করেছিস, আল্লাহ তোরগুলোকে মাতাল বানিয়ে দিবে, ঠিক না বাড়ি? যারা অন্যের সন্তানকে নষ্ট করে তার সন্তানকে নষ্ট করে দিবেন কে? দেখেন না চোখের সামনে? নেতা সাহেব ঘোষণা দিবেন আগামীকাল সকাল 10টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। সেখানে ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেবের পোলা আপনাদের এখানে মদ খাইয়া গাড়ি সহ নিচে, ঠিক না বা ঠিক? মনে আছে তো না? চিনলেন না আমারে? কি জীবন এদের! আমরা এদের থেকে পানা চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক নেতা, বিশাল নেতা, কর্মীরা কয় আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রাখি দিও। হুজুর লয়ে আসছে, হুজুর দোয়া করেন 15ই আগস্টে যারা মারা গেছে। হুজুর দোয়া করতেছেন 15ই আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি পোড়া কপাল! এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার? কোন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? মন্ত্রীগুলো দেখেন অধিকাংশগুলো ছিল মদখোর। কি খোর? কি খোর? মদখোর। ওর ছেলে যখন মারা যায় সে 12টা পর্যন্ত মাতাল, লোকেরা তাকে বলতেও পারে। টনে টনে মদ এদের ঘরে, ঠিক তবে ঠিক। কিভাবে এরা মদ ব্যবসা বন্ধ করবে? মদ বন্ধ করতে হলে এরকম চেয়ারম্যান দরকার, আছে না নাই? চেহারা দেখলেই বন্ধ হয়ে যাবে। এই চেহারা দেখলে চোরও শেষ, মাতালো কয় বাজি আই দোয়া চাই। আমরা মদের কাছে যাব না, রাজি আছেন? আমাদের এলাকায় তো ঘুষ নাই। হ্যাঁ, ঘুষের আরবি কি? সোহদ। আরবি কি? সোহদ। এই ঘুষ প্রথম সৃষ্টি করে ফেরাউন। প্রথম সৃষ্টি করে কে? ফেরাউন। ফেরাউন ছিল তার লকব, রামেসিস তার নাম। গত সপ্তাহে তার ইতিহাস পড়লাম। আজও তার শরীরের অঙ্গগুলো বড় হয়, হাতের নখ বড় হয়, মাথার চুল বড় হয়। 1400 বছর আগে আল্লাহ বলছেন সূরা ইউনূস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি চুবাবই না, কিয়ামত পর্যন্ত তার শরীরটাকে আমি জিয়ে রাখবো, যাতে করে 90 ফেরাউনদের জন্য তুমি আদর্শ হয়ে যাও। ফেরাউন প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়, ঠিক না ঠিক? মেয়েদেরকে জীবিত রাখতো, কাকে মেরে ফেলতো? কাকে? ছেলেদেরকে মেরে ফেলতো। আমাদের সমাজেও তাই হয়েছে, ছেলেদেরকে ইনভ্যালিড। মেয়েদের চাকরি বেশি না কম? একটা মেয়ে যখন চাকরি পাবে বেড়া হয়ে যাবে। একটা ছেলে যখন চাকরি পাবে মেয়েকে ঘরে আনে বিয়ে করার চিন্তা করবে, ঠিক না ঠিক? আর মেয়ের হাতে যখন টাকা হবে মেয়ে কি করবে? জামাইয়ের সাথে ঝগড়া লাগাবে। তথ্য নয় হম ন আয়োটিয়া হামাই তুইও হামাস, ঠিক না ঠিক? এখন হয়েছে তাই। আমাদের ছেলেদেরকে কর্মসংস্থান দিয়ে দাও, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। আফগানিস্তান 3 বছরে দুনিয়ার সেরা দেশ, অর্থনৈতিকভাবে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। আমেরিকার যেই পান্ডারা তাদেরকে তালেবান বলে ঘৃণা করত, দাঁড়িয়ালা পাগড়িয়ালা বলে ঘৃণা করত, এখন পায়ে চুম্বন খেতে যায়। হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের সিস্টেম এত উন্নত কেমনে করলা? 3 বছর আগেও বাংলাদেশ থেকে ত্রাণ গিয়েছে আফগানিস্তানের জন্য, আর এখন সারা দুনিয়াকে তারা ত্রাণ দিতে চাচ্ছে। কিভাবে হলো? তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে এত উন্নত করলা? তারা বলল ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে হুজুর? মনে হচ্ছে না? হ্যাঁ না, এই চুপ।
আমি আজকে চাইছিলাম 14তম সূরা থেকে কথা বলতে। আপনাদের তো 14, 15, 16, 14তম সূরা কোন নবীর? সূরা ইব্রাহিম। কোন নবী? একাই উম্মত, একাই ফাইট করেছেন, একা সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস মূর্তির সামনে যাব, রাসূল যান নেই, আমিও যাব না। সাইয়েদনা আবু বকর কখনো মূর্তির সামনে যান নেই, মা খাদিজাও যান নেই, তিনজনের একজন মূর্তির সামনে যান নেই। ওদের মূর্তির জবাব ওরা দিবে, ওদের ধর্মীয় গ্রন্থে মূর্তির কোনো উল্লেখই নাই, আন্দাজে পূজা বানিয়ে নিয়েছে। এক ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনাদের এই ঈদগাতে এই কি নাম? বলছে শ্যামল। বললাম পূজা উজা হর? কয় দুর্গারে সুবাই থুইয়ে ফানি হাওয়ায় 1 বছর আল্লাহ বিদায়। আমি বললাম তো দুর্গা বিদায় হলো কি হইলো? দেবতা শেষ, আই ফ্রি অন। কি সেন্স তাদের ভিতরে কাজ করিয়ে দিচ্ছে। নিজেরা মাটি দিয়ে বানায়, নিজেরা ইবাদত করে, ঠিক না বেঠি? আফগানিস্তান দ্বিতীয় বলছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মেয়েরা কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ের জাতি, সম্মানের সাথে ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। 3 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে চোরেরা, ঠিক না ঠিক? এত বেশি এভিডেন্স কোন দেশ থেকে বাহিরে যায়নি, যা গিয়েছে বাংলাদেশ থেকে। এই 3টা জিনিস যদি আমরা করতে পারি, ক্ষমতায় বসাবো, আল্লাহ রাসূলকে, নামাজ পড়বো, ঠিক না ঠিক? আজান হলো, কোথায় যাব? কার হুকুম? কোন সূরা? সূরা জুমআ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? নেতাকে ধরলে কর্মী এমনি সাইজ, ঠিক না ঠিক? নেতাকে ধরলেন আল্লাহ, সেই নেতা সূরাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া এরকম কথা কেউ বলার ক্ষমতা রাখে না। ভালো হতে চান, আযান শুরু হলে ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? কার হুকুম? মসজিদের দিকে যাও, এটা মুররু মুররু কেরামা। সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। আরে ঘুম আসতেছে, আমারও ঘুম আসতেছে। চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। মসজিদে আমাদের ঘুম বেশি না কম? কেন? কেন? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কোন কবি? কোথায় আছে এখন? মসজিদের মসজিদের পাশে। 1979 তিনি মারা গেলেন। আমি খুব ছোট্ট শিশু, দেখতে গেছি পিজিতে, গিয়ে দেখি হাফেজরা তার চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ভয় করব কাকে? রোজা আছে যেখানে ভয় আছে, ইবাদত আছে যেখানে ভয় আছে। প্রথম অংশ সুদ ছাড়ো, দ্বিতীয় অংশ কাকে ভয় করো? তাকওয়া হলে কি হবে? জান্নাত আছে যেখানে তাকওয়া আসে।
তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। এই সূরা আল ইমরানে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। কয়টা? একটা মাগফিরাত আর একটা জান্নাত। দোয়া করো, মাপ চাও কার কাছে? তোমরা মানুষ চিনো না, আমরা তোমাদের জন্য দোয়া করি আর তোমরা আলেমদেরকে মারো। ঠিক না ঠিক? আলেমরাই দোয়া করে সব সময় রাব্বানা পড়ে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ভিতরে সবার নাম আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন? এই এই হাঁটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে খুতবা দিতেন। এখন আমাদের উঠা দরকার রকেট লঞ্চার নিয়ে অথবা AK-47। এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? 47। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন বলেন? কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন? কোন নবী? নান। রাসূলের তলোয়ার ছিল কিনা? কথা বলেন না। ওই মসজিদে যেখানে আমরা ইমাম সাহেবকে রাখি ওটার নাম কি? মেহরাব। অর্থ কি? অস্ত্রাগার। অর্থ কি? আর আরা কিছুই ফাগলি দাঁত খিলাইল করি অস্ত্রাগার। রাসূল বলতেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে নাও আমার উম্মত না। আগামীর দিন মুসলমানদের দিন। ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই। কিন্তু যদি আমাদেরকে আক্রমণ করো আমরা ছেড়ে দেব না। কোথায় মারতে হবে কোরআনে আছে না নাই? কোথায় মারবেন আগে? ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো যুদ্ধের পোশাক। পরো। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? কয়টা? 27টাতে সেনাপতি, 27টা সেনাপতি, বাকিটা চালনা করেছেন রাহমাতাল লিল। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারেস আসলিম তাসলিম। ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। যদি গ্রহণ না করো যুদ্ধের জন্য তৈরি হও। কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? করবেন তো? জিহাদ 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 চাই। জিহাদ লাগলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাকওয়া অর্জন করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? কার কথা? উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সব লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আসলে কি হবে? রোজা যে রাখে তাকে তাকওয়া দান করেন কে? আবার বললেন আদিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। আদল করো। বিয়ে 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ওয়াহিদা ফাওয়াহিদা, একটা। আবার সূরা নিসা বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু। মহিলাদের মধ্যে তোমরা কখনো সাম্যতা করতে পারো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন? শুনছেন মিজান ভাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি কয়টা বিয়ে করলেন? 2টা। হায় রে কিলাগিলি। শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটারে ছেড়ে দিবেন। বড়জন বললেন না, বিয়ে যখন করছেন রেখে দেন, তবে 2জনকে সমানভাবে দিয়ে। লোকেরা হাদিয়া নিয়ে আসে, তিনি লোকদেরকে বলেন হাদিয়া মেপে 2 ঘরে দাও।
তো লোকেরা বলে হুজুর আপনি মেপে দেন, কয় না আইন আফতার ন, তোমারা মাপবা, তোমারা কিলে যাবে আইনও মা। এক লোক তরমুজ দুইটা নিয়ে আসছে, হাকিমুল উম্মাহ জানবেন ওনার ব্যাপারে অনেক কাজে বাজে কথা বলে পাগলেরা। আরে যা বই লিখছে এটা তো তুই পড়েও শেষ করতে পারবি না, পড়েও তো শেষ করতে পারবি না যা লিখে গেলেন। তো তরমুজ ভক্ত বলল হুজুর দুই বিবিকে দুইটা দেন, কয় না যদি ছোট বিবির গা মিষ্টি হয় আরে ধরি। কি করতে হবে, কয় দুনুগা কাঠ কাটি হিয়ান্তন অর্ধেক হিয়ান্তন অর্ধেক নিয়ে একগার করে দিয়ে গো। এত কষ্ট, বিবিদের মধ্যে আদল করা সহজ নয়। আবার আমার নবী বলছেন দুই বিয়ে করেছো, এক বিবির সাথে সময় দিয়েছো আর এক বিবির সাথে আদল করো নাই, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবা। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, ঠিক না ঠিক? বিবির সাথে বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, মায়ের জন্য একবার মারুফ শব্দ, বাপের জন্য একবার, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বিবির জন্য 5 বার মারুফ শব্দটা ব্যবহার করেছেন কে? তাকওয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় বিবির সাথে, ঠিক না ঠিক? এই জন্য বিবিকে সাথে সাথে রাখবেন। বিবিকে বাংলাদেশে রেখে আপনি সৌদি আরব গিয়ে বসে আছেন 4 বছর 5 বছর, এখানে লোক আছে না নাই? নিষেধ। সূরা বাকারার 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। কেন নিয়ম করেছেন? তিনি ঘুরছিলেন রাতের বেলায়। ইসলামী শাসক যেখানে থাকে শাসকেরা জেগে থাকে, সাধারণ লোকেরা ঘুমায়, ঠিক না ঠিক? আর যেখানে ইসলাম থাকে না শাসকেরা ঘুমায়, সারা রাত সাধারণ মানুষ জেগে থাকে। এটা কোন থানা? সকরিয়াতে গরু চোর চেয়ারম্যান হইয়ে কি হইয়ে না জোরে হন আওয়াজে, কিশোর গরু চোর। এমপি ছিল কিশোর, মাছ চোর, কিশোর মাছ চোর, হ্যাঁ ডাকাত, বিশ্ববিখ্যাত ডাকাত। আর চেয়ারম্যানে কইয়ে বিশ্ববিখ্যাত ডাক, বিশ্ব কুখ্যাত। হ্যাঁ হুজুরে বলছে ঠিক, বিশ্ব কুখ্যাত। আল্লাহর শব্দ চয়ন কি সুন্দর, অবশ্যের হুম্বে আযাবিন আলীম, এগুলোতে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ হয়? আল্লাহ তিরস্কার করেন তাদেরকে, ঠিক না আমি ঠিক? সেজন্য আল্লাহ আল্লাহর হুকুম মানব তো। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। আমরা বললাম আর কি আছে? আল্লাহ বললেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তালাক। কেউ যদি আল্লাহকে ভয় করে ওর জন্য হাজার রিজিকের রাস্তা খুলে দেন কে? আল্লাহ। তার জন্য যথেষ্ট হয়ে যান কে? আলাইসাল্লাহু কাফান আবদা, আমাদের জন্য যথেষ্ট কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কি কালেকশন করবে নাকি? তোমরা দাঁড়ায় রয়েছো কেন? কত কত টিয়া লাগবে? হ কি হইতাম? হ কার পয়সা বেশি চাই? বেশি পয়সা আলাদা সামনে কত লাগবে? হ না